পুজো পার্বণের দিনে বাড়িতে হামেশাই তো লুচি আর আলুর দম হয়। আজ ভাবছি একটু ভিন্ন স্বাদের পুর ভরা কিছু ট্রাই করে দেখব। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম রাধাবল্লভীর রেসিপি। এই রেসিপিটা অনেকবার বাড়িতে তৈরি করলেও নেটে একবার পড়ে নিচ্ছিলাম রেসিপিটা তৈরি করার আগে। তখনই জানতে পারলাম এই রেসিপিটা নাকি মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নিজের হাতে তৈরি করেছিলেন এবং তিনিই এর নামকরণ করেন। আমি এই তথ্যের অথেন্টিসিটি যাচাই করিনি, কিন্তু নামটির মধ্যে একটা বৈষ্ণব ভাবধারার প্রভাব দেখা যায়। যাক, সে বিষয়ে বরং ঐতিহাসিকরা ঝগড়াঝাটি করুক, আমরা বরঞ্চ রেসিপিটা দেখে নিই। আমরা এই রাধাবল্লভী করার জন্য গতকাল রাতে প্রায় 200 গ্রাম ডাল ভিজিয়ে রেখেছিলাম। 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারলে খুব ভালো হয়, 4-5 ঘন্টাতেও কাজ চলে যাবে। এছাড়া যে বেসিক ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেগুলো একবার চোখ বুলিয়ে নিই। আদা লাগবে, লঙ্কা লাগবে, তার সাথে সাথে আমি এখানে হিং ইউজ করব। এখানে দেবো আমরা মৌরি, মৌরি হচ্ছে কি এলিমেন্ট। নুন ও চিনি লাগবে আপনাদের স্বাদ মতো, আর হলুদ নিয়ে নিতে হবে। অনেকে ডালের পুরটা বানানোর সময় কালো জিরে যায়, আজকে আমরা ভাবলাম হিং দিয়ে দেখি কেমন লাগে। এরপর মৌরিটাকে আমরা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ক্রাশ করে নেব। এক্ষেত্রে মৌরিটা একটু দানা দানা থাকলে ভালোই হয়, সেটা যখন মুখে পড়বে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেটার। মৌরির গন্ধ কার কার ভালো লাগে নিচে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এরপর আদাটাকে কুচি কুচি করে কেটে নেব ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য। এরপর আমাদের লঙ্কা বাটাও লাগবে, তাই জন্য সেটাকেও আমরা পেস্ট করে নেব। আপনারা চাইলে এখানে শিলনোড়া ব্যবহার করতেই পারেন। ইনফ্যাক্ট শিলনোড়া ব্যবহার করলে তার ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হয়ে যায়। ইনফ্যাক্ট ডাল বাটার ক্ষেত্রেও আমরা সেম টেকনিক ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা আগে থেকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। ডাল তো পেস্ট হয়ে গেছে, এবার পালা আমাদের আটাটাকে ভালো করে মেখে নেওয়ার। আমরা এক্ষেত্রে দাঁড়িয়ে ময়দা ইউজ করেছি। মোটামুটি আমি এখানে 2 থেকে 2.5 কাপের কাছাকাছি ময়দা নিয়েছি। ওজন হিসেবে দেখতে গেলে প্রায় 200 গ্রামের কাছাকাছি। এরপর ময়দাটাকে সিজন করার জন্য আমরা দিয়ে দেবো এক্ষেত্রে নুন এবং সাদা তেল। এক্ষেত্রে আমি 2 চামচের কাছাকাছি সাদা তেল ইউজ করেছি। এরপর আমরা যে ডালটা বেটে রেখেছিলাম তার থেকে 2 থেকে 3 চামচের কাছাকাছি ডাল বাটা আমরা এই আটার মধ্যে ভালো করে অ্যাড করে দেব এবং হালকা হাতে পুরো জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক্ষেত্রে, যাতে কোথাও কোনোভাবেই লাম্প না থাকে। এরপর এর মধ্যে একটু আদা বাটাও দিয়ে দেব। এক্ষেত্রে আপনি চাইলে লঙ্কা বাটাও অ্যাড করতে পারেন। আমার সেরকম প্রয়োজনীয়তা মনে হয়নি বলেই আমি লঙ্কা বাটাটা এখানে অ্যাড করিনি। তার সাথে আমরা মৌরিটা আগে যে ক্রাশ করে রেখেছিলাম সেটাও কিছুটা এর মধ্যে অ্যাড করব, ওই মোটামুটি ধরুন 1/2 চামচের কাছাকাছি। এরপর হালকা হাতে পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবেন কোনোভাবেই যেন পুরো জিনিসটার মধ্যে লাম্প না থাকে। এরপর আটাটাকে মাখার জন্য আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি। পুরো জলটা একবারে এখানে অ্যাড করবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন যতটুকু দরকার লাগে। কেননা রাধাবল্লভীর আটা মাখা খুব নরম হয় না, এক্ষেত্রে দাঁড়িয়ে একটু হার্ড থাকে আটাটা। কেননা এই আটাটাকে আমরা বেশ কিছুক্ষণ সেট হওয়ার জন্য দেব এবং সেই সেট হওয়ার আগে আমরা এর মধ্যে 2 চামচ আরও তেল অ্যাড করে দেব। এবার এটাকে ভালো করে তেল মাখিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে আমরা এখানে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর মোটামুটি আধা ঘন্টা ওয়েট করার পালা। ততক্ষণ বরঞ্চ আমরা গ্যাস জ্বালিয়ে নিয়ে যে রাধাবল্লভীর পুরটা দরকার হয় সেটা বানিয়ে নিই। আমি এক্ষেত্রে দাঁড়িয়ে 3 থেকে 4 চামচ তেল অ্যাড করেছি। এরপর ভালো করে কড়ার আঁচটা গরম হয়ে গেলে তার মধ্যে আদা বাটা এবং লঙ্কা বাটা অ্যাড করে দেব। এরপর এই পুরো জিনিসটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দেব আগে থেকে আমরা যে মৌরি বাটাটা বেটে রেখেছিলাম। এই পুরো জিনিসটা ভালো করে কষাতে থাকবো। বেশ খানিকক্ষণ কষানোর পর যখন এটা থেকে আর কাঁচা গন্ধ বেরোবে না, তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে ডালটা আমরা বেটে রেখেছিলাম। এক্ষেত্রে এই পুরো জিনিসটাকে সারাক্ষণ আপনাকে খুন্তি দিয়ে চালাতে থাকতে হবে, না হলেই দেখছেন তো কীরকম তলায় ধরে গেছে। এই ডাল বাটা প্রচণ্ড স্টিকি হয়, তার ফলে দাঁড়িয়ে ভালো করে নাড়াতে না থাকলে পুরো জিনিসটা একটা পোর্শন কুক হবে এবং বাদবাকি পোর্শনগুলো প্রপারলি কুক হবে না। এই দেখছেন কি সুন্দরভাবে প্রপারলি কুক হয়ে গেছে। এর মধ্যে আমরা অ্যাড করে দিতে হবে একটু চিনি এবং তার সাথে সাথে নুন। এখানে আপনারা আপনাদের ভালো লাগার অনুযায়ী চিনি এবং নুনটা অ্যাড করে দেবেন। পুরো জিনিসটা আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেওয়ার পালা। ঠান্ডা করে নিয়ে পুরো পুরটাকে একবার হাত দিয়ে ভালো করে আমরা মেখে নেব। এরই মধ্যে আমাদের 30 মিনিট কমপ্লিট। এবার আটাটা
তুলে আমরা দেখছেন কি সুন্দর নরম হয়ে গেছে। আগে কিন্তু আমরা শক্ত করে মেখেছিলাম। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরে মা মাসিরা যখন লুচি বা পরোটা কোনো কিছুই বানায়, এরকম ছুরি দিয়ে কাটতে দেখলে হয়তো হাসাহাসি করবেন অনেকেই। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে আমি ছুরি দিয়ে কাটছি জাস্ট দেখানোর জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমি 3খানা রাধাবল্লভী আপনাদের সাথে করে দেখাবো। বাদবাকি পুরো জিনিসটাকে আপনারা এই মোমেন্টে দাঁড়িয়ে ঢাকা দিয়ে ভালো করে অন্য জায়গায় রেখে দিতে পারেন। এইভাবে মুখটা যদি ভালো করে মুড়িয়ে নেন এবং তারপর হাতের তালুতে রেখে লেচিগুলোকে ভালো করে গোল করে নিলে তাহলে দেখবেন লুচিটা খুব ভালো ফুলবে। এটা একটা ছোট্ট টিপস, আপনারা চাইলে এটাকে ফলো করতেই পারেন। আপনার 3খানা লেচি তৈরি হয়ে গেছে। এবার প্রত্যেকটা লেচিতে আমাদের পুর ভরে নেওয়া পালা। তার আগে আমি যেটা বলেছিলাম, এই যে পুরটা রয়েছে যেটা ঠান্ডা হয়ে গেছে সেটা ভালো করে একটু মেখে নেব আমরা। এরপর ছোট ছোট করে 3টে লেচি করে নেব আমরা এই পুরের। এক্ষেত্রে পুরটা আমি একটু বেশি ইউজ করেছি, আপনারা চাইলে আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন। আবার খুব বেশি পুর ইউজ করলেও পুরের পরিমাণটা মোটা হয়ে যাবে এবং আপনাদের রাধাবল্লভীটা খেতে ভালো হবে না। হাতের মধ্যে একটু তেল নিয়ে নেব। তেল নিয়ে এবার যে লেচিগুলো আমরা ময়দার করে রেখেছিলাম সেটাকে এরকমভাবে ফাঁক করে নেব এবং তার মধ্যে দাঁড়িয়ে আমরা পুরগুলোকে অ্যাড করে দেব। এরপর মুখটাকে এরকমভাবে বন্ধ করে নিয়ে এরকম ছোট করে গোল গোল করে নিলেই আমাদের কাজ কমপ্লিট। এরপর আর কি, জাস্ট ভাজুন আর খেয়ে নিন। এই পুরো জিনিসটাকে আর একটু আমি ওয়েট করতে দেবো, মোটামুটি 5-7 মিনিটের কাছাকাছি। ততক্ষণ করার মধ্যে আমাদের তেলটা গরম হতে থাক। এই রেস্ট করার পজিশনটা আপনাদের কিন্তু প্রয়োজনীয়, এটা মিস করবেন না। এটা কিন্তু আপনাদের রাধাবল্লভীগুলোকে খুব সুন্দরভাবে ফুলতে সাহায্য করবে। এরপর বেলুন চাকির মধ্যে হালকা করে একটু তেল লাগিয়ে নিয়ে আপনারা প্রত্যেকটা যে এখানে আমি রাধাবল্লভীর যে গোলগুলো করে রেখেছি ময়দার, সেগুলোকে নিয়ে হালকা হাতে প্রেস করে তারপর একটা বেলুন চাকি দিয়ে আস্তে আস্তে করে বেলে নেবেন। খুব বেশি এখানে বেশি টানবেন না, তাহলে দাঁড়িয়ে রাধাবল্লভীগুলো কিন্তু আর ফুলবে না। হালকা হাতে প্রেস করে একটু ছড়িয়ে দেবেন পুরো জিনিসটাকে। আর রাধাবল্লভীর যে এই বেলাটা হয় সেটা কিন্তু খুব পাতলা হয় না লুচির মতো, তাতে দাঁড়িয়ে আমাদের খেতে রাধাবল্লভীটা খুব সুন্দর হয় এবং খুব ভালো ফোলে। এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা মাথায় রেখেন, পুরো জিনিসটাকে করেন, তাহলে আপনাদের রাধাবল্লভীগুলো খুব ভালো ফুলবে। এবার কড়াইয়ে যে আমরা তেলটা রেখেছিলাম সেটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে রাধাবল্লভী আমরা করব এবং কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে ভালো করে সেটাকে ভেজে নেব। এক্ষেত্রে আমাদের একটা জিনিস মেনশন করা ভালো, এক্ষেত্রে যে গ্যাসের ফ্লেমটা রাখবেন সেটা খুব বেশি করে রাখবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে বেসিক্যালি রাধাবল্লভীগুলো যদি ভাজা হয় তাহলে ভেতরের পুরটা প্রপারলি কুকড হয়। যদিও পুরটা আমরা আগে থেকেই তৈরি করে রেখেছি, কিন্তু এই যদি হাই ফ্লেমে পুরো জিনিসটা করা হয়, বাইরের যে ময়দাটা থাকে সেটা খুব তাড়াতাড়ি জ্বলে যায় বা লাল হয়ে যায়, যার ফলে খেতে অতটা ভালো হয় না। দেখছেন কি সুন্দর গোল্ডেন কালারের আমাদের রাধাবল্লভীগুলো তৈরি হচ্ছে। এরকম হালকা আছে তৈরি করলে জিনিসটা দেখতে গোল্ডেন হবে এবং ভেতরটা প্রপারলি কুকড হয়ে যাবে। এরপর একটা একটা করে সবকটা রাধাবল্লভী আমরা এইভাবে ভেজে নেব। আপনাদের যে সময় যতগুলো রাধাবল্লভী লাগবে সেই অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। আর এই রেসিপিটা আপনারা আপনাদের মতো করে বাড়িতে তৈরি করবেন। আর অবশ্যই আমাকে ফেসবুকে এই ভিডিওর যে কমেন্ট অপশান আছে সেখানে ফটো আপলোড করে আমাকে ট্যাগ করতে ভুলবেন না কিন্তু। তাহলে আপনাদের কেমন লাগলো সে বিষয় নিয়েও নিচে কমেন্ট অপশানে গিয়ে জানাতেই পারেন। আর আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওটাকে একটা লাইক প্রোভাইড করতে পারেন। আর ডেফিনেটলি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পাশে যে বেল বাটনটা আছে সেটাকে প্রেস করতে ভুলবেন না। আমি যখনই নতুন কোনো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তখনই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।